2017 সালের ঘটনা। লিভিং পার্টনারকে খুন করে, আর সেই লিভিং পার্টনারকে খুনে এবার যাবজ্জীবন সাজা ঘোষণা বারাসাত কোর্টের। জয়দেব কোলে অভিযুক্ত, সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায় আরো 6 মাসের জেল। 2017 অশোকনগরের গুমায় লিভিং পার্টনারকে শ্বাসরোধ করে খুন করে জয়দেব। আজ এই খুনের মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা। পোস্টমর্টমে পাওয়া যায় যে স্ট্রাঙ্গুলেশন, এবং সাক্ষী সাবুদের মাধ্যমে প্রমাণিত হয় যে জয়দেব কোলেই ওকে স্ট্রাঙ্গুলেশন করেছে। পুলিশ দুদিন বাদেই ওকে অ্যারেস্ট করে। 16 জন সাক্ষীর পরে দাঁড়িয়ে রায় ঘোষণা করলো আজীবন মৃত্যু এবং সশ্রম কারাদণ্ড, সঙ্গে 50,000 টাকা ফাইন। মহিলাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশের জালে বিজেপি কর্মী। ঘোলার ঘটনা, ঘোলায় রাস্তায় ফেলে মহিলাকে মারধরের অভিযোগ, আর এরপরই আত্মঘাতী হন ওই মহিলা। অভিযুক্ত বিপ্লব বসুকে গ্রেফতার নিউ ব্যারাকপুর থানার। এখনো পলাতক মূল অভিযুক্ত বিজেপি কর্মী মমতা সরকার। মারধরের অপমানে আত্মঘাতী বলে গতকালই থানায় অভিযোগ দায়ের। মৃতের পরিবারের অভিযোগে পাকড়াও এক বিজেপি কর্মী। আসি পরের খবরে। স্কুলে একাধিক বেনিয়মের অভিযোগে বিক্ষোভ। হাসনাবাদের গাজাকপি হাই স্কুলে উত্তেজনা পরিস্থিতি। বাড়তি ভর্তি ফি, মিড ডে মিল চুরির নানা অভিযোগ সামনে আসছে। স্কুল গেটে বিক্ষোভ, প্রধান শিক্ষক ঘেরাও। অনিয়মের অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের। ছেলেটা ভর্তি হয়েছে, আপনি কি বলেছেন? ছেলেটা ভর্তি হয়েছে, আপনি কি বলেছেন? সব চুরি করে কারোর হিসেব দেয় না। নির্মল স্যার হেডমাস্টার বাড়ি নিয়ে গেছে, স্কুলে কারোর খাতা দেয় না, সব খাতাগুলো নিয়ে বাড়ি চলে গেছে। ভর্তি হতে গেলে 3,000 টাকা। স্কুলে ভর্তি হতে এসেছিলি, প্রধান শিক্ষক কি বলেছে? ওই 3,000 ভর্তি দিলে 3,000 টাকা লাগবে। কে বলেছে? হেড স্যার। তাহলে তুই কি করলি? আমি বললাম 3,000 টাকা কিসের জন্য লাগবে, বলতে আমার কিছু প্রবলেম ছিল, 2 বছর আসতে পারিনি। তো বলতেছে আসতে পারিস ভর্তি দিলে 3,000 টাকা লাগবে। কোন ক্লাসে? 9। তা আর কি বলেছে? ওই টাকাটা কোথায় দিতে হবে কি বলেছে? ওনাদের কাছে দিতে হবে। কাদের কাকে? হেড স্যারের কাছে। হেড স্যার তো টাকাটা কে চেয়েছিল? হেড স্যার তো। হ্যাঁ স্যার স্কুলে আসে, মানে কোনোদিন আসেও না, কোনোদিন যেদিন আসে 1-2 পিরিয়ড করে বার হয়ে যায়। এই হচ্ছে আমাদের অভিযোগ। ঠিক সময় আসে না, যদিও আসে 1-2 পিরিয়ড করে বা 1 পিরিয়ড করে বার হয়ে যায়। কে কে? নির্মল স্যার। আচ্ছা, তাহলে প্রধান শিক্ষক স্কুলে আসে না ঠিক মতো আসে না, যদিও আসে 1-2 পিরিয়ড করে বার হয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা। আমাদের কোনো দাম দেয় না স্যার। যে আপনি ভর্তির নামে টাকা নিয়েছেন এবং যে মিড ডে মিলের চাল ডাল, আমি 240 টাকার বেশি কারো কাছ থেকে নেইনি, কেউ দাবিও করিনি। এটা আমার ভর্তির ফিস। আর যে মিড ডে মিল আধুনিক গোষ্ঠীরা এখানে না, আমার মততে আমি জানি না। কালকের মাঠে ছিলাম, কি হয়েছে আমি খবর নেবো, তারপরে আপনার বেশি করে চাল ডাল দিয়ে বাড়িতে। না না না, আমার জানা নেই কালকে কি হয়েছে কেসটা। আমি মাঠে ছিলাম, আমি এখানে ছিলাম না। আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ হচ্ছে এবং আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ দেখাতেই পারে, কেউ তা কি আছে না, একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা অভিভাবকরা বিক্ষোভ দেখায়। কি দেখাচ্ছে আমার জানা নেই। আমার জানা নেই। ছাত্রছাত্রীরা কি অভিযোগ করেছে আমার কাছে রিটেন দেখ, আমি দেখবো তারপরে।
বারাকপুরে শুটআউট, বারাকপুরে চিড়িয়া মোড়ে গুলিবিদ্ধ যুবক। আজ দুপুরে রাস্তায় যুবকের বুকে গুলি আর গুলি চালিয়ে বাইকে চম্পট 3 জনে। পুরনো বিবাদের জেরেই গুলি। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরবর্তীতে এসএসকেএমে স্থানান্তরিত করা হয় গুলিবিদ্ধ যুবককে। অভিযুক্তের খোঁজে বাড়িতে পুলিশ, অর্থাৎ পুলিশ তল্লাশি শুরু করেছে বিভিন্ন জায়গায়। আজ দুপুরে বারাকপুরে শুটআউট, চিড়িয়া মোড়ের কাছে গুলিবিদ্ধ যুবক। যুবকের বুকে গুলি লাগে, গুলি চালিয়ে বাইকে পালায় 3 জন। কি হয়েছে না হয়েছে আমরা জানি না কিছু। আমরা বের হয়ে গেছি, আমার দাদা, আমি, দাদার ছেলে, আমি গেছি, দেখছি ও পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সব ধরে গেছি। হ্যাঁ, আমরা তো একটাই শুনেছি, একটাই। না, কাউকে দেখিনি। হ্যাঁ, কি আছে, কার জন্য করছে, কি ঝগড়া আছে, আমরা কিছু জানি না। निकले बाहर, निकले, इसके पति जो गोली मार दी। और था सब, और सब था, सबका नाम नहीं था। कुछ नहीं मालूम, किसी को नहीं जानते। क्या काम करता है? क्या काम करता है आपका लड़का? क्या काम करता है? कौन मारा है? 3:15 নগদ একটা এখানে গুলির ঘটনা হয়েছে। আমরা ইনকোয়ারি করার পর জানা যায় কি একজন আহত আছে। আমার অফিসার কথা বলে তখন ওই 2-3 জনের নাম বললো, এরা ছিল, এরা আমার সঙ্গে ছিল, এরাই এরকম ঘটনা করে দিয়েছে। ওরা এখন পালিয়ে আছে, আমরা প্রাণ চেষ্টা করছি ওদেরকে ধরার জন্য। এখন বোধহয় স্টেবলই আছে, একটাই। আপাতত যেটা জানা যাচ্ছে একটাই গুলি চলেছে। মোটিভ তেমন এখন জানা যায়নি, কিন্তু যেটা আমরা এখন পাচ্ছি এটা পার্সোনাল গ্রাজ হতে পারে। না, এখানেই তো সবে পাড়ার মধ্যে এসছে, পাড়ার মধ্যে এটা কাণ্ড করে ওরা পালিয়ে যাচ্ছে। ওটা নিয়ে ওটা খুঁটিয়ে বের করতে হবে, তদন্ত করছি আমরা, কি গ্রাজ ছিল কি না ছিল। ঠিক, ভর দুপুরে গুলিবিদ্ধ যুবক, বারাকপুরের চিড়িয়া মোড়। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। 3 যুবক বাইকে করে প্রথমে আসে, তারপর তারা গুলি করে, বুকে গুলি লাগে যুবকের। গুলিবিদ্ধ যুবককে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে। তারপর গুলি করার পর বাইকে করে চম্পট ওই 3 ব্যক্তির। অভিযুক্তদের খোঁজে বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরুণ। অভিযুক্তদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি পুলিশের, কোনো কি হদিশ পাওয়া গেল অভিযুক্তদের? দেখো, যে গুলিবিদ্ধ হয়েছিল মোহাম্মদ ইমদাস এবং যারা গুলি মেরেছিল অয়ন, দীপক এবং চোয়াল বলে 3 জনের, এই 3 জন কিন্তু একই পাড়াতে থাকে। একটা বাড়ির এদিক, একটা গলির এদিক আর ওদিক। এই 3 জনের খোঁজে কিন্তু বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। আরিয়ানের বাড়িতে পুলিশ ঢুকেছে এবং তার ঘরের সমস্ত কিছু তারা ঘেটে দেখেছে, কিন্তু তাকে কিন্তু বাড়িতে পাওয়া যায়নি। এরপর তারা এলাকা থেকে চম্পট দিয়েছে কিন্তু পুলিশের নজরদারি সিসি ক্যামেরাগুলোর দিকে, কারণ এখানে ব্যারাকপুর পুরো প্রশাসনিক ভবন, ডিডি অফিস এবং পুলিশ কমিশনারেটের অফিস রয়েছে এখানে। তাদের সমস্ত জায়গায় কিন্তু চিড়িয়ামোড় কিন্তু সিসি ক্যামেরায় মোড়া রয়েছে। সমস্ত ফুটেজ তারা খতিয়ে দেখে তারা কোন দিকে গেছে, এবং যেহেতু তারা পাড়ার লোক, তারা কিন্তু এলাকার বাইরে যায়নি বলে পুলিশের প্রাথমিক অনুমান। তার বাড়ির সাথে পুলিশ বসানো রয়েছে। এই ঘটনায় 3 জনকে যে যারা করেছে তারা কিন্তু প্রত্যেকেই একে অপরের সঙ্গে পরিচিত, একই পাড়ার লোক। কিন্তু কেন এইভাবে গুলি চালালো, কি কারণে গুলি চালালো, এটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে একটা পুরোনো শত্রুতার যে এই গুলি বলেই কিন্তু পুলিশের অনুমান। বেশ, অর্থাৎ কি কারণে গুলি চালানো হলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে অভিযুক্তদের খোঁজে কিন্তু বিভিন্ন বাড়ি বাড়ি তল্লাশি পুলিশের। রাজ্যকে অন্ধকারে রেখে টোল আদায়। দুর্গাপুর পুরসভাকে টোল আদায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ পেয়ে টোল আদায় করা বন্ধ করে দিয়েছে দুর্গাপুর পুরসভা। কাঞ্জিলাল অ্যাভিনিউ, নাচান রোড, হ্যানিম্যান সরণি, নাসির অ্যাভিনিউ, বনফুল সরণি, পিসিবিএল এবং শ্যামপুর, এই 7টি জায়গা থেকে টোল আদায় করত দুর্গাপুর পুরসভা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই টোল আদায় এখন বন্ধ। এটাতে একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভালের দরকার, সেটা ওনারা বলছেন, কোর্ট হাইকোর্ট বলেছেন আপনারা গভর্নমেন্ট অ্যাপ্রুভালটা, রিটিন যে অ্যাপ্রুভালটা আছে সেটা দিন, দিলে পারমিশন আপনাকে দিয়ে দেওয়া।
যেহেতু আমাদের এখন সেই রিটেন অ্যাপ্রুভালটা নেই, সেই জন্য আমরা সীমিত রেখেছি। মহামান্য হাইকোর্টের অর্ডারকে মেনে নিয়ে আমরা বন্ধ করেছি। কোনোভাবে কোনোদিন অবৈধ টোল আদায় করা হয়নি এবং আমরা শুনলে খুশি হবেন যে আমরা প্রত্যেকটা টোলকে কম্পিউটারাইজড করেছি, যাতে কোনোভাবে কোনো রকম দুর্নীতির অবকাশ না থাকে। এই টোল আদায় নিয়ে আপত্তি জানায় দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। তাদের অন্যতম দাবি, টোল আদায়ের জেরে বাইরে থেকে অনেক গাড়ি শিল্প তালুকে আসতে চাইছে না, ফলে লোকসান হচ্ছে। এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় অ্যাসোসিয়েশন। সেই মামলায় রাজ্য জানায়, টোল আদায় করতে হলে রাজ্যের অনুমতি নেওয়া প্রয়োজন। দুর্গাপুর পুরসভা কোনো অনুমোদন নেয়নি রাজ্যের থেকে। এরপরেই দুর্গাপুর পুরসভাকে টোল আদায় বন্ধ রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, একার সিদ্ধান্তে টোল আদায়ের ক্ষমতা নেই দুর্গাপুর পুরসভার। রাজ্য অনুমতি না দেওয়া পর্যন্ত টোল আদায় করা যাবে না। পুরসভা ও দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবে রাজ্য। 3 মাসের মধ্যে রাজ্যকে সিদ্ধান্ত জানাতে হবে। এক সময় তো এটা খুব অল্প পয়সা দিয়ে চালু হয়েছিল, কিন্তু ইন দ্য টাইম এদের পয়সা চার্জ এত বেড়ে গেছিল, মানে আমরা শিল্প এখানে থাকা আমাদের খুব কষ্টকারী হয়ে গেছিল। 2023 সালে একটা মামলা দায়ের করি, তো গত 10 জানুয়ারি 2025-এ অনারেবল জজ সাহেব একটা রায় দিলেন কি কোনো টোল আদায় করা চলবে না। নিউজ 18 বাংলা।